আসসালামু আলাইকুম। হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল প্রেজেন্টস অভিভাবক ভাবনার আরো একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি একজন গার্ডিয়ান হন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই, এবং আপনি যদি একজন গার্ডিয়ান হন তাহলে ভিডিওর সাথে দেওয়া গুগল ফর্মটা অবশ্যই ফিল আপ করে ফেলবেন। সো আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চাই এই বিষয়টা নিয়ে যে কিভাবে আপনি আপনার সন্তানকে একজন ভালো স্টুডেন্ট বানাবেন। এটা খুবই জরুরি একটা জিনিস বোঝা। আমরা প্রথমে একটা জিনিস আগে বোঝার চেষ্টা করি, আমরা ভালো স্টুডেন্ট বলতে কি বুঝাই। ভালো স্টুডেন্ট বলতে গেলে প্রথমে আমাদের সমাজের যেটা প্রচলিত সেটা হলো ভালো সে রেজাল্ট করবে, ভালো মার্কস পাবে, প্রচুর পড়াশোনা করবে, আর কোনো কিছু ডান বাম নিয়ে তার চিন্তা থাকবে না, এবং এটাই হলো আমাদের ভালো স্টুডেন্টের সংজ্ঞা। বাট আমার মতে ভালো স্টুডেন্টের সবচেয়ে বড় সংজ্ঞা হলো দায়িত্বশীল স্টুডেন্ট। এটা বুঝেন, যেমন ধরেন আমরা তো এসএসসি, এইচএসসি, ভার্সিটি সব লেভেলের স্টুডেন্ট নিয়ে কাজ করছি। হ্যাঁ, অসংখ্য স্টুডেন্ট আমরা এরকম পাই, ক্লাস 5-এ ট্যালেন্ট বলে বৃত্তি, ক্লাস 8-এ ট্যালেন্ট বলে বৃত্তি, 10-এ আসে ফেল করে বসে আছে, অথবা 5-এ বৃত্তি, 8-এ বৃত্তি, 10-এ বৃত্তি, এইচএসসিতে পাস করতে পারতেছে না। আবার এমনও হয় যে এইচএসসিতেও মোটামুটি পার করে গেছে, অ্যাডমিশনে কোনো জায়গায় বাংলাদেশের একটা জায়গায় চান্স পায় না। কিন্তু আবার এমনও স্টুডেন্ট আছে ক্লাস 1 থেকে একদম 10 পর্যন্ত টপার, অ্যাডমিশনেও টপার, ভার্সিটি লাইফেও টপার, বিসিএসেও টপার, আবার ভালো করে বসে আছে। সো ভালো স্টুডেন্ট যদি আপনি শুধুমাত্র রেজাল্ট দিয়ে সংজ্ঞায়িত করেন, প্রশ্ন হলো আপনার রেজাল্টের দৌড় কতদূর। আপনি ক্লাস 5 পর্যন্ত তাকে ভালো স্টুডেন্ট বানাতে চান, 8 পর্যন্ত বানাতে চান, 10 পর্যন্ত বানাতে চান, এইচএসসি পর্যন্ত, অ্যাডমিশন পর্যন্ত, ভার্সিটি পর্যন্ত, তারপরে পর্যন্ত। কথা হলো আপনি কতদিন তাকে দেখে রাখতে পারবেন। অর্থাৎ আপনি যদি আপনার সন্তানকে ভালো স্টুডেন্ট বানাতে যায়, আপনার প্রসেস হয় এরকম যে আমি তাকে বসে বসে লাইন বাই লাইন কঠিন পড়াই, কঠিন প্রেশার দেই, কঠিন চাপ দেই, কঠিন গালি দেই, এবং আপনার সন্তান এই কারণে পড়ে 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 যেই মোমেন্টে আপনার প্রেশারটা আপনি উইথড্র করবেন, সেই মোমেন্টে সে আর ভালো স্টুডেন্ট থাকবে না। অর্থাৎ যদি তার মনে এই ইচ্ছাটা না জাগে যে আমি ভালো স্টুডেন্ট হইতে চাই, আমি ভালো রেজাল্ট করতে চাই, ভালো স্টুডেন্ট হইলে লাভ কি কি, খারাপ স্টুডেন্ট হইলে লস কি কি, এই জিনিসগুলো যদি তার মাথায় আপনি না ঢুকায়, সিম্পলি তাকে একটা শাসকের মতো কন্টিনিউয়াস এই দৌড়ে, এই জোরে, এই জোরে, মানে ঘোড়ার মতো, ঘোড়া যতবার দৌড়ায় ততবার কিন্তু মারতে থাকে, এই জোরে জোরে জোরে, যে মোমেন্টটা মায়েরা ঘোড়া কিন্তু চুপচাপ স্টিল দাঁড়া যায়। এটাই হলো আমাদের প্যারেন্টিং এর ক্ষেত্রে আমার মনে হয় বাবা মারা এটা একটা বড় ভুল করে, কারণ আমি নিজেও তো একজন সন্তান, সো সেক্ষেত্রে আমি বিষয়টা বুঝি। সো আপনি যদি আপনার সন্তানকে ভালো স্টুডেন্ট বানাতে চান, আমি বলতেছি না শাসন করবেন না, আমি এটাও বলতেছি না যে তাকে মারবেন না, আমি এটাও বলতেছি না যে তাকে প্রেশার দিবেন না, আমি এটাও বলতেছি না যে তাকে পড়াশোনাটা আপনি দেখবেন না নিজ চোখে, বা ভালো রেজাল্ট চাবেন না, এগুলা প্রত্যেকটাই করবেন। বাট আপনার প্রাইম এবং প্রথম কনসার্ন হবে যে তাকে দায়িত্বশীল করা, সে যাতে নিজ দায়িত্বে প্রতিদিন পড়তে চায় এবং পড়ে, সে যাতে নিজে ভালো রেজাল্ট চায়। যেমন আমি আল্লাহ রহমতে স্কুল লাইফ থেকে এক রোল ছিলাম, 5-এ ট্যালেন্ট বলে বৃত্তি, 8-এ ট্যালেন্ট বলে বৃত্তি, তারপর হলো এসএসসিতে বৃত্তি, এইচএসসিতে বোর্ডে ফার্স্ট, পূর্ণা ভার্সিটিতে চান্স পাইছি, বুয়েট মেডিকেল ঢাবিতে চান্স পাইছি, এখন না হয় একটা ব্যবসা করে খাচ্ছি আর কি। মোটামুটি আমার লাইফটা বলা যায় তুলনামূলক যথেষ্ট সফল একটা লাইফ, স্টুডেন্ট হিসেবে যথেষ্ট ভালো স্টুডেন্ট আমি। হ্যাঁ, তো আমার বাপ মা কিন্তু আমাকে দেখছে সর্বোচ্চ ক্লাস 6 পর্যন্ত, তারপরে কিন্তু আমার বাপ মায়ের মাথায় আমার পড়াশোনা ওরকম কুলায় নাই। কিন্তু তারপর থেকে কিন্তু আমি নিজেই দৌড়টা দিছি যে না, আমার রেজাল্ট লাগবে, আমার চান্স পাওয়া লাগবে। আমার বাপ মতো এইচএসসির পর আমার বুঝতো না ওভাবে, তো এটা নিজের থেকে আমি পড়ছি। এবং আপনি যত মানে টপ নচ ভালো স্টুডেন্ট যারা লাইফে ভালো করছে তাদেরকে পাবেন, তারা বাপ মায়ের ভয়ে কম পড়তো, তারা নিজের কারণে বেশি পড়তো। ইভেন এরকমও স্টুডেন্ট আছে যারা এতটাই পড়তো যে বাপ মা যায় বলতো যে বাবা কম পড়, অসুস্থ হয়ে যাবে, মানে তারা এতটা প্যাশনেট ছিল তাদের নিজের স্টাডি নিয়ে, নিজেদের রেজাল্ট নিয়ে, এতটা ডেডিকেটেড এবং অবসেস ছিল। তো এই জিনিসটা তার মধ্যে কোথা থেকে আসে আপনার কি মনে হয়? তাকে কি মারলেই অবসেশনটা আসে? তাকে কি গালি দিলেই অবসেশনটা আসে? তাকে কি কন্টিনিউয়াসলি খোঁটা দিলে আসে যে এই তোর পাশের পাশে রহিম পারলো, তুই কেন পারলি না? না, এটা তাকে বুঝাইতে হয়, তাকে এই যে রিয়েল লাইফ সিনারিওটা বুঝাইতে হয়। মেজরিটি বাবা মা সন্তানের সাথে বসে কখনো ওপেন টক করে না যে বাবা তুমি যে এই যে খারাপ রেজাল্টটা করলা এটার কারণে এই হইতে পারে, সামনে কিন্তু লাইফে এগলা 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 আছে, এবং ওই সময় কিন্তু আমি থাকবো না, তখন কি হবে? মেজরিটি সন্তান বাপ মা না থাকলে কি করবে, এই কোশ্চেনটার অ্যান্সার জানেন, এবং এই কোশ্চেনটা বা এই যে সিনারিওটা তার সামনে কখনো বলাও হয় না যে না আমরাও তো একটা পর্যায়ে থাকবো না তখন, বা আমরাও তো যে কোনো সময় চলে যেতে পারি তখন। কি একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করলে কি কি লাভ হয়, এটা মেজরিটি স্টুডেন্টের সাথে ওভাবে আলোচনা করা হয় না। এবং এটা আমরা টিচাররা যতই বলি, আপনি যখন বাপ বা মা তার সাথে বসে এই টকটা করবেন, বা আপনি তাকে যদি এইটুকু বুঝাইতে পারেন যে আপনার ফ্যামিলির কি নিড কি, আসলে কেন আপনার ফ্যামিলি চাই সে কেন আপনি চাচ্ছেন সে ভালো করুক। অনেক পরিবারের ক্ষেত্রে কিন্তু অভাবের একটা বড় পয়েন্ট থাকে যে অনেক পরিবার, আপনারা অনেকের টেন্ডেন্সি থাকে যে আমার সন্তান এই পরিবারটাকে উঠাবে, বাট তাকে কি আপনি আদৌ এটা টাচ দিছেন যে সে কি জন্য দৌড়াবে?
আপনি তার সামনে রিয়েল সিনারিওটা দেখাচ্ছেন যে না আমাদের এত অভাব চলতেছে, এই আমাদের এত কষ্ট, তুই যদি ভালো রেজাল্ট করতিস তাহলে আমরা এখন দৌড়াও, তাহলে আমরা এই পরিবারটা এমনি উঠতো। যারা এই আগুনটা ওর মনের মধ্যে নিজের থেকে জ্বালাই দিতে পারে তার আর কোনো গাইডেন্স দেওয়ার লাগে না, সে এমনি দৌড়াবে। কিন্তু মেজরিটি অফ দ্য কেসে আপনারা কোনো আগুন দিবেন না, ডান দিবেন না, বাম দিবেন না, আপনারা মিলিটারি রেজিমেন্টে চালাইতে থাকবেন। কিন্তু যেই মোমেন্টে রেজিমেন্ট সরে সন্তান ভালো স্টুডেন্ট থেকে টোটাল খারাপ স্টুডেন্ট হয়ে যায়। এই কারণে এরকম অসংখ্য স্টুডেন্ট আমরা পাই স্কুল লাইফে টপ নচ আউট অফ দ্য বুক রেজাল্ট, এইচএসসি লাইফে পাস মার্ক তুলতে পারতেছে না। আপনি এরকম অসংখ্য স্টুডেন্ট, ইভেন হইতে পারে আপনার নিজের সন্তানই এরকম হয়ে যাবে, আপনি মিলাই নিন। এটা রিজন হলো যে বাপ মা যখনই ওই পড়াশোনাটা আর বুঝে না, সন্তান নিজের মতো ভুং ভাং বুঝায় টুঝায় নিজের মতো করে চলে। বাট আপনি যখন তাকে ওই বুঝটা দিতে পারবেন যে কেন তুমি বুয়েটে চান্স পাইতে হবে, কেন তোমার ডাক্তার হইতে হবে, ডাক্তার হলে কি কি হয়, কেন হবা, আমরা কেন চাচ্ছি, আপনাদের চাওয়াটা রিজনটা কি, যে আপনি হয়তো বা চান্স পান, আপনি আপনার সাথে স্টোরিটা শেয়ার করেন যে আমি চান্স পাই না, তুমি যদি চান্স পাই এগুলা এগুলা হবে, তোমাকে এগুলা এগুলা দিব। রিওয়ার্ড সিস্টেম একটা আছে কিন্তু, যে তুমি ভালো করলে এটা তোমাকে দিব, অলওয়েজ যে খুব বড় কিছু দিতে হবে না এমন না। এবং আরো একটা বড় রিজন ভালো স্টুডেন্ট কিভাবে হবে এটার পিছনে বড় দায়ী হলো অ্যাপ্রিসিয়েশন। আপনি খারাপ রেজাল্ট করলে গালি দেন, ভালো রেজাল্ট করলে কয়দিন অ্যাপ্রিসিয়েট করছেন আপনি? আপনার ছেলে বা মেয়ে যখন ভালো রেজাল্ট করে দৌড়ে আসছে, কয়দিন তার জন্য ভালো কিছু করছেন? ভালো কিছু করা বলতে তাকে 1000 টাকার গিফট দিতে হবে না, একটু ভালো খাবার দেন, এক পিস গোস্ত বাড়ায় দেন, দেখেন কেমন লাগে, দেখেন ছেলে এমনি দৌড়াবে। যে রিওয়ার্ড সিস্টেমটা, কারণ প্রত্যেকটা হিউম্যান চায় যে অ্যাপ্রিসিয়েশন, যে আমি এত পরিশ্রম করলাম, রাত জেগে পড়তেছে, আমার বাপ মা দেখে বলুক যে না ও তো পড়তেছে, ও তো পরিশ্রম করতেছে, তো ভালো করছে। কিন্তু আপনি কন্টিনিউয়াস, আপনি যখন ভালো করবে তখন আপনি একদম নন চ্যালেঞ্জ থাকবেন যে না আমি একদম স্টোইক, আমি কোনো রিয়াকশনই দিই না, আরে তো করারই কথা ছিল। আবার যখন খারাপ করবে তখন আপনি গালি দিয়ে ভাষায় দিবেন, ও তাহলে কেন ভালো করবে বলেন? ওর মাথায় বুঝেন আপনি করতেন এটা সেম। এই যে ইস্যুটা যখন ক্রিয়েট হয়, আপনার ভালো স্টুডেন্ট করতে চান, আপনারা অ্যাজ এ টিচার আমাদের কাছে জানতে চান টেকনিক, যে প্রতিদিন 10 ঘন্টা পড়তে হবে, ফোন চালানো যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না, এগুলা তো প্রত্যেকটাই পয়েন্ট, এগুলা তো জানে আপনার সন্তান। আপনার কি মনে হয় না যে আপনার সন্তান জানে যে বেশি পড়তে হবে ভালো রেজাল্ট করার জন্য? আপনার সন্তান কি এটা জানে না যে ফোন বেশিক্ষণ চালানো যাবে না? আপনার সন্তান কি এটা জানে না যে এক্সামে ভালো মতো লিখতে হবে? আপনার সন্তান অলরেডি মেজরিটি যেগুলা গাইডলাইন আমরা দেই, যেগুলো আপনি তার টিচার মাইট দিয়ে দেওয়ান, ও তো জানে সবগুলা, ও তারপরে মানতেছে না কেন? এই কোশ্চেনটা আপনার মাথায় আসে না যে কেন মানতেছে না? এটা রিজন হলো আপনি তাকে ওটার ইম্পর্টেন্সটা ওভাবে বুঝাইতে পারেন নাই, ওভাবে তার সাথে আপনি ক্লোজ হইতে পারেন নাই, এবং সে এখন আপনাকে থ্রেট হিসাবে দেখে। এই জন্য যতটুক দৌড়াচ্ছে, সামনে যে মোমেন্টে আপনি সরবেন ও আর দৌড়াবে না। সো আমার কথা একটাই আপনাদের কাছে অ্যাজ এ সন্তান, এটুকুই অনুরোধ যে আপনি যদি আপনার সন্তানকে ভালো স্টুডেন্ট করতে চান, এইসব সকল গাইডলাইন খুবই ইম্পর্টেন্ট। পড়তে হবে, মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, হার মানা যাবে না, ফোন টোন কম চালাইতে হবে, বাইরে কম খারাপ মানুষজনের সাথে মিশা যাবে না, ফ্রেন্ড ট্রেন্ড কম রাখতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। হি নোজ দ্যাট, হি অর শি নোজ দ্যাট অলরেডি। বাট এর বাইরে সে কেন ভালো স্টুডেন্ট হবে এইটা তাকে প্রথমত বুঝান, তাকে দায়িত্বশীলতা ফিল করান, যে সে যাতে পড়াশোনাটাকে তার দায়িত্ব ভাবে, সে যাতে লাইফে সফল হওয়াটাকে, সেটার ইম্পর্টেন্সটাকে বুঝে, যে আমি সফল হলে এই লাভ, নট অনলি আপনার লাভ, তার লাভটা তাকে বুঝান, যে তুমি ডাক্তার বা তুমি ইঞ্জিনিয়ার বা তুমি লাইফে ভালো স্টুডেন্ট হলে তোমার কি কি লাভ আছে। তাকে রিওয়ার্ড দেন, তাকে অ্যাপ্রিসিয়েট করেন, দেখবেন আপনার সন্তান নিজের থেকে পড়তেছে, আপনাকে দেখতেও লাগবে না। এটুকুই ছিল আজকের ভিডিওতে। আমার কোনো আচরণে যদি আপনারা বা আপনারা আমার কোনো কথায় যদি কষ্ট পান, আমি আপনাদের নিকট ক্ষমা প্রার্থী। এই ভিডিওর সাথে একটা গুগল ফর্ম দেওয়া আছে, অবশ্যই সেটা ফিল আপ করে ফেলবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বতে। আসসালামু আলাইকুম, টাটা।